মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা। মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা। দুঃখ ব্যথা হাসি আনন্দ ভাগ করে নাও অল্প, জীবনের গল্প, জীবনের গল্প, জীবনের গল্প। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে দেখছেন রব বাংলাদেশ নিবেদিত জীবনের গল্প, স্পন্সর হিসেবে রয়েছে মালাবিস। প্রিয় দর্শক, এই আয়োজনকে ঘিরে রব বাংলাদেশ চমৎকার একটি পরিকল্পনা গ্রহণ করেছে। আমাদের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জীবনের গল্প। আমরা বাংলাদেশের প্রথিতযশা বিশিষ্ট ব্যক্তিদেরকে এই আয়োজনে জীবনের গল্পে আমন্ত্রণ জানাই, স্বাগত জানাচ্ছি তাদের মাধ্যমে জীবনের সফলতা, ব্যর্থতা, জানা অজানা কথাগুলো আমরা তুলে ধরবার চেষ্টা করছি। আয়োজনকে ঘিরে বাংলাদেশের স্বনামধন্য সঙ্গীত শিল্পী, সুর সম্রাট, হাজারো হাজারো গান যিনি সুর করে রেকর্ড করেছেন, প্রথিতযশা সঙ্গীত শিল্পী, বাংলাদেশের কিংবদন্তি, এক নামে ইসলামী সঙ্গীত অঙ্গনে যাকে আমরা সম্মানিত এবং বরপুত্র হিসেবে জানি, সকলের শ্রদ্ধাভাজন আমাদের প্রিয় ওস্তাদ মশিউর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার জীবনে অনেক গল্প আছে, হয়তো এই ধরনের অনুষ্ঠানে এসে শেয়ার করার সুযোগ হয়নি। আজকে এই জীবনের গল্প এসে আপনার কেমন লাগছে? জীবনের গল্প আসলে তো এরকম প্রোগ্রাম হয় না বাংলাদেশে। এরকম জীবনের গল্প প্রোগ্রাম আরও দু একটা করেছি। তো আমার কাছে আজকে তোমার সাথে থাকতে পেরে ভালো লাগছে যে তুমি আমার প্রিয় শিল্পী। আর জীবনের গল্প তো অনেক অনেক গল্প আসে মানুষের জীবনে থাকে। জি জি। তো জীবনের গল্প আসলে শোনা দরকার, কারণ এই জীবন থেকে মানুষ শিখতে চায়। আপনি তো শিল্পী, সবাই তো সচরাচর ডাকলে বলে যে ভাই একটা গান বলেন, দুটো গান বলেন, পাঁচটা গান বলেন, এই তো। কেউ বলে না আপনার এই সফলতার পেছনে কোন গল্প রয়েছে, কোন ইতিহাস রয়েছে, এগুলো কেউ জানতে চায় না। সেই জায়গা থেকেই রব বাংলাদেশ নিবেদিত জীবনের গল্প। আমি যদি আপনাকে বলি যে এখন আপনার যেই এজ হয়েছে, বয়স হয়েছে, এখান থেকে ছোট সময়ের কোনো স্মৃতি আপনাকে তাড়ায় কিনা, ভাবায় কিনা, যদি সহজ করে বলতে। হ্যাঁ, মানে আমি আসলে সুস্থ সমাজের ধারায় আল্লাহ আমাকে কবুল করেছেন, এটা আমার জীবনের শ্রেষ্ঠ। আমি মনে করি যে আমার জীবন ধন্য হয়েছে যে আল্লাহ যাকে খুশি তাকেই বাছাই করেন। আমি এক গুনাহগার মানুষ, বাছাইকৃতদের মধ্যে আমি পড়েছি, এই যে নিজে বুঝতে পারি। কারণ যেখানেই যাই সেখানেই মানুষের ভালোবাসা, মানুষ ধরে ধরে কেঁদে দেয়, কান্না করে। আসলে আমরা যে আল্লাহর সংস্কৃতিতে পথ চলছি, এই পথ চলা সবার ভাগ্যে হয় না। অনেক অনেক শিল্পী ঝরে যায় আমাদের এই জীবন থেকে, সরে যাচ্ছে একদম। কিন্তু আমরা আল্লাহ আমাদের কিভাবে কতটুকু দয়া করেছেন এটা ভাবতেই পারা যায় না। তো আমি ছোটোবেলার গল্প বলতে, ছোটোবেলা থেকে ইসলামী গান করি। আমি পদ্মাপাড়ের ছেলে, পদ্মা নদীর পাড়েই আমাদের বাড়ি। আব্বা সংগ্রামী একজন বাবা ছিলেন। দুর্ভিক্ষের পর 75 দুর্ভিক্ষের পরে আমার আফসা মনে পড়ে, ওই সময় আমাদের পরিবারের মধ্যে বেশ অভাব দেখেছি। অভাব দেখে ছোটোবেলা থেকে অভাবের একটা টাচ আমাকে বেঁধেছিল আর কি। তো আমার আব্বা কিন্তু আমাদের জন্য অনেক কষ্ট পরিশ্রম করেছে। তো এইগুলো আসলে অনেক বড় কথা। কয় ভাই বোন আপনারা? আপনার অবস্থা? আমরা 5 ভাই 1 বোন। আপনি? আমি বড়, সবার বড় আর কি। আমার মনে আছে যে আমি ইসলামী গান গাইতাম, তখনও আমার কণ্ঠ ভাঙা ছিল। আমার আম্মা উৎসাহিত করতেন, কিন্তু বলতেন তোমার এই ভাঙা কণ্ঠে আসলে তুমি বেশি কিছু করতে পারবে না। কিন্তু আমার আব্বা বলতেন যে না, ওকে তারপরে গান শিখাইতে হবে, গান শেখানো দরকার, ওর ভিতরে সুর আছে। তো আমার আব্বা এগুলো বুঝে বুঝে আমাকে আসলে এই কষ্ট করে করে ব্যবসা বাণিজ্যের ফাঁকে ফাঁকে আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন। জি জি। নিয়ে যেতেন এবং সেখানে আমার মনে আছে 76-77 সালে যখন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়,
ওই অ্যাট এ টাইমে ফুলকুড়ি আসর হয়। জি জি এই ফুলকুড়ি আসরে আমার আব্বা আমাকে এই ভর্তি করিয়ে আবার ফুলকুড়ি আসরে প্রথম পত্রিকাটা ফুলকুড়ি আসর জি জি ফার্স্ট পত্রিকাটা আমার হাতে আমার আব্বা তুলে দিয়েছিল। মানে আপনার আব্বাই হচ্ছে এই অঙ্গনের মানে ফাউন্ডার, যিনি আপনাকে পথ দেখিয়েছেন হ্যাঁ। ইসলামী সংস্কৃতির জন্য। এই পথে আসার ক্ষেত্রে আমার আব্বার ভূমিকাটা সবচেয়ে বেশি উৎসাহিত করেছেন আর চেষ্টা করেছেন আব্বা আমার জন্য। তো আমি আসলে ওই সময় থেকে আব্বার প্রতি এই কথার শ্রদ্ধা রেখে রেখে ইসলামী গান গাইতাম। ক্লাস 2-তে আমি ফার্স্ট প্রাইজ পাই জি জি ইসলামী গান। তখন নজরুলের একটা বই বেরিয়েছিল, নজরুল ইসলাম ইসলামী গান। এখনও বইটা বাজার হয়তো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মনে হয় হ্যাঁ, সম্ভবত। নজরুল ইসলাম ইসলামী গান, এই বইটা প্রায় 150 গান সেখানে আছে। এই বইটা প্রথম পুরস্কার যখন পাইলাম, আমি হাই স্কুলে তখন পড়ি, কিন্তু ক্লাস 1 থেকে আর কি 8 পর্যন্ত একটা হাই স্কুল আর কি, এটা কী হাই স্কুল বললাম জানি না। তো পুলিশ লাইন স্কুলে এই ফার্স্ট প্রাইজ আমি পাই, পুলিশ লাইন ফরিদপুর। তারপর থেকে আমার কাছে মনে আমাকে একটা শক্তি দিল আমার রব্বুল আলমিনের একটা চিন্তা, যে আমি আসলে ইসলামী গান গাইলে হয়তো পারতেও পারি। এইভাবে আর কি আমি আমার ফুপুরা বিভিন্ন অনুষ্ঠান হয়, এই যে ইসলামী ফাউন্ডেশনের ফরিদপুরে যে জেলাওয়ারি প্রোগ্রাম, সেখানে আমার ফুপু আমাকে নিয়ে যেতেন, ফুপুরা বা আমার আব্বা। তখন আপনার বয়স কেমন ছিল? তখনও ক্লাস 3-তে পড়ি। ক্লাস 3। এইভাবে আর কি আমার স্পষ্ট মনে আছে যে বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করতাম। এই প্রতিযোগিতা অংশগ্রহণ করা খুব গুরুত্বপূর্ণ। আমি তোমার অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, যারা অনুষ্ঠান দেখবে, যাদের সন্তান সংস্কৃতির মধ্যে আসবে, মানে যাদের বাছাইকৃত কণ্ঠ যাদের আল্লাহ দিয়েছেন, এই ধরনের অভিভাবকদের বলতে চাই, তা আপনার সন্তানদেরকে প্রতিযোগিতায় নিয়ে আসবেন। মানে বিভিন্ন প্রতিযোগিতা হলে সেখানে অংশগ্রহণ করাটা খুব গুরুত্বপূর্ণ। অংশগ্রহণ করে যদি হার জিত থাকুক সমস্যা নেই, ফার্স্ট হতে ব্যাপারটা এরকম না, কিন্তু এই অংশগ্রহণ করতে 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 একটা দারুণ উন্মুক্ত হয়ে যায়, সংস্কৃতির এই পথ চলাটা তৈরি হয়ে যায়। জি। আমার একটা জিনিস প্রশ্ন হচ্ছে যে ইসলামী গান তো করতে গেলে অনেক সময় পারিবারিক বা সামাজিক অনেকে হেয় করতো, এটা করে কি হবে, এরকম কোনো কষ্টের মুহূর্ত পুরো জীবনেই আপনার আছে কিনা? যে হ্যাঁ, তা তো অবশ্যই। এটা তো শয়তানের ওয়াসওয়াসা। শয়তানের ওয়াসওয়াসা হচ্ছে সংস্কৃতির ক্ষেত্রে। ওই ইসলামী গান নিজের গাইতেও মানে অনেক সময় লাগে, শয়তানি বলে ধরি এই কিরকম গান হইলো। তো কেন মানে ওই মিউজিক বিহীন আসলে গান অতটা মানে রসালো না, অতটা ঝঙ্কৃত না, অতটা হৃদয়ের মধ্যে করে না। মানে এখানে একটা তাল লয়ের খেলা, তো এই জন্য মিউজিক ছাড়া গান গেয়ে মানুষকে মুগ্ধ করা এটা খুবই টাফ। সেই দৃষ্টিকোণ থেকে আমরা তো সাইমুমের গান ছোটোবেলা শুনে শুনেই বড় হয়েছি। সাইমুম শিল্পী গোষ্ঠী, যেটা আমাদের সবার ওস্তাদ মতিউর মল্লিকের নাম অবিস্মরণীয়, যার স্মরণ না করলেই নয়। আসলে মূলত ইসলামী গানের এই পথে আসা মূলত মানে মতিউর মল্লিকের গান দিয়েই। আর আমি যে বললাম ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম, ওটা হচ্ছে মতিউর মল্লিকের গান, নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। এই গানটা যখন ওইখানে গাইলাম, লাইভ গাচ্ছি, সবাই আমার সাথে তাল দিচ্ছে। আমি যখন ক্লাস 2-তে পড়ি, তখন আমি দেখতে পাচ্ছি মানুষের মধ্যে ব্যাপক ব্যঞ্জন, মানে সমস্ত মানে মনে হয় একটা মজলিস সারা পড়ে গিয়েছে। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হচ্ছে আমার কণ্ঠের সাথে। এইটা আমার এখনও স্মৃতিতে মানে অম্লান। আর আমার হাত পা কাঁপতেছে, আমি প্রচণ্ড কাঁপতেছি। আমার হাত পা মানে আমার পুরো চেহারা লাল হয়ে গিয়েছে। আমি মনে হচ্ছে যে আমি আমার নিজের বডি কাঁপতেছি, কিন্তু আমি গান গেয়ে যাচ্ছি। জি জি। এই যে একটা ফিলিংস, এই ফিলিংসটা আমি জীবনেও ভুলতে পারছি না। ওইটার কম্পেয়ার আর এখনো হয় ওইটা হয় না, কারণ আমি ক্লাস 2-তে পড়ি, একটা ছোট মানুষ। জি। আমি গান গাচ্ছি, নেই কেউ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। এই গানটার সাথে যে পুরো অডিয়েন্সে প্রায় 700-1000 লোক আমার সাথে গাচ্ছে। তো ওই দিনকে ছিল ঈদে মিলাদুন্নবীর মানে সরাসরি অনুষ্ঠান, সবার সামনে গান গাইতে হবে, ওখানেই ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ। ঢাকাতে পরবর্তী সময় আসছেন কখন? ঢাকাতে তো আসছি আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো আর কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হবো। জি। আমি ফরিদপুর থেকে বিএ পাস করে এসেছি। তো আমাদের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ ছিল, এমএ। জি।
এখন তো অনার্স, হুম, মানে অনার্স মাস্টার্স, তখন MA অনার্সের সঙ্গে মিলায় আমাদেরকে একই লেখাপড়া, জি কিন্তু MA ছিল। তো আমি BA পাস করে এসে ঢাকা ইউনিভার্সিটি MA পাস করেছি। জি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আমি মানে সবার মধ্যে ফার্স্ট হয়েছিলাম, বাহ মাশাআল্লাহ। এবং আমি ইসের মেধা এসে নবম। জি আমার মনে হচ্ছে 4 থেকে 5,000 লোকের মধ্যে আমি এরকম হয়েছিলাম। আল্লাহ আমাকে, আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম না কখনোই। স্ট্রাগলময় লাইফ কখন ছিল আপনার সবচাইতে, বা ছিল না এরকম ছিল কি? স্ট্রাগল লাইফ তো আমার আব্বাকে আমি দেখেছি। আমার আব্বাকে আমি দেখেছি যে আমাদের পরিবারের জন্য কত পরিশ্রম, কত কষ্ট। 74 দুর্ভিক্ষের পরে আমাদের ওই যে বললাম যে অভাব দেখেছি, 75 দিকে অভাব দেখেছি। আমার আফসা মনে পড়ে। আমি খুব ছোটো কোনো আমার কেন যেন মনে হয় আমি কিছু কিছু দেখছি এরকম আফসা মনে হয়, হয়তো সেটা নাও হতে পারে। কিন্তু আমি দুর্ভিক্ষের বিষয়টা আমার কাছে এখনও কিছু কিছু আমার ব্রেনে টাচ করে। যে ওই সময় লবণের দাম ছিল প্রায় 40 টাকা কেজি। ওই সময় মানুষ অনেকগুলো ধান দিয়ে, অনেক ধান, মানে ধান দিয়ে হয়তো 100 গ্রাম 200 গ্রাম লবণ কিনতো মানুষ। খুবই ওই দুর্ভিক্ষের কথাটা আসলে আমার অত মনে পড়ে না। তারপর আমার কিছু কিছু আর জিনিস তখন মনে তো পড়ে। আপনার দুর্ভিক্ষ, তো তখন আব্বা মা সবাই তো আপনাকে আর ওইটা বুঝতে দেয়নি, ওই কষ্টটা তাদের হয়েছে বেশি, বাট আপনাকে ওইরকম বুঝতে দেয়নি। হয়তো আপনি ক্ষুধায় কষ্ট করেছেন, ঠিক মতো খাবার না, খান। ক্ষুধায় ওইভাবে আমার আব্বা কষ্ট পেতে দেয়নি। জি সেটাই কিন্তু বলছি ওই সময় আসলে আমরা এখন যেভাবে খাবার নষ্ট করি, জি বাসায় প্রচুর খাবার নষ্ট হয়ে যায় দেখতে পাই, মানে প্রতিনিয়ত। কিন্তু ওই সময় আসলে খুবই ক্রাইসিস ছিল। ভাত খুব মেপে খাইতে হতো, মেপে মানে জি। মাপা ভাত খাইতে হতো। এই স্মৃতিগুলো আসলে আমাকে এখনও ইয়ে করে। আর আমার মধ্যে জি। ওই জন্য আমি অভাব দেখেছি বিধার মধ্যে একটা বিনয়ী জি জি অবস্থান তৈরি হয়েছে ছোটবেলা থেকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আরও কথা শুনবো, তার আগে একটু ছোট্ট বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জীবনের গল্প। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকবেন। মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা। মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা। দুঃখ ব্যথা হাসি আনন্দ ভাগ করে নাও অল্প। জীবনের গল্প, জীবনের গল্প, জীবনের গল্প। রোব বাংলাদেশ এক্সক্লুসিভ ক্লোথিং ব্র্যান্ড, পাঞ্জাবি, কাবুলি ও জুব্বার বিশ্বস্ত প্রতিষ্ঠান। মানসম্মত ফেব্রিক্স দিয়ে তৈরি করা হয় রুচিশীল আধুনিক এক্সক্লুসিভ পোশাক। আমাদের পণ্যের প্রতিটি অ্যাক্সেসরিজও ইউনিক ও মানসম্পন্ন। দক্ষ কারিগর দ্বারা প্রস্তুতকৃত পোশাকগুলো একাধিক কিউসির মাধ্যমে গুণগত মান নিশ্চিত করা হয়। এখনই ভিজিট করুন আপনার নিকটস্থ রোব আউটলেটে, অথবা ঘরে বসে অনলাইনে অর্ডার করুন রোব বাংলাদেশ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি রোব বাংলাদেশ নিবেদিত জীবনের গল্প। কো স্পন্সরশিপে রয়েছে মালাবিস। এই আয়োজনে রয়েছেন শিল্পী মশিউর রহমান। আমরা শুনছিলাম তার কাছে তার জীবনের গল্প। আজকে যে আপনি সফল, এই সফলতার পেছনে ঢাকায় কি সহজেই কেউ পথ দেখিয়েছে, বা কি আত্মীয়র বাসায় থেকে পড়াশোনা করেছেন, নাকি আজকের এই সফলতার পেছনে আপনার ত্যাগের নমুনা কতটুকু পরবর্তী লাইফে? আমার আসলে ঢাকাতে আসছি, আসার পরে ইউনিভার্সিটি ভর্তি হওয়ার আগে আমার আব্বার মামাতো ভাইয়ের বাসায় উঠেছিলাম। ঢাকাতে আসলে ওইভাবে আত্মীয় স্বজন থাকলেও মানে ওই থাকার মতন জায়গা অতটা ছিল না ওই সময়। তো ওই সময় আর কি যখন ওই চাচার বাসায় থেকে পড়াশোনা করেছি কিছুদিন। এরপরে একদিন ওই সাইমুমের ছেলেরা গান গাবে মালিবাগে, 1990-এর আগের কথা বলছি। তখন ইউনিভার্সিটি ভর্তি হওয়ার জন্য 89-তে আর কি। ওই সময় অবশ্য আমার সাথে ফরিদপুরে ইসলামী ছাত্র শিবির করতাম তখন আমি। জি জি। আমার সাথে তখন ঘাদানি একটা গোষ্ঠী ছিল জাহানারা ইমামের নেতৃত্বে, ওরা আমাদেরকে অ্যাটাক করেছিল। তো ওই সময় একটা মারামারি হয়েছিল আমাদের সঙ্গে। ওই মারামারির পরে আমার বাবা মা বলতেছে যে আওয়ামী লীগের লোকটা খুব ডেঞ্জারাস, ওরা মানুষ মেরে ফেলে, তো তুমি ঢাকায় চলে যাও। তো আমার আব্বা মা ভয়ে আমাকে ঢাকায় পাঠিয়ে দিল। আচ্ছা, স্পষ্ট মনে আছে যে তোমার ফরিদপুরে থাকার দরকার নেই, কারণ ওই মুহূর্তে ওরা আমাদের হাতে মায়ের খেয়েছিল।
জি, আমাদের মায়ের দিতে এসেছিল, কিন্তু মায়ের খেয়ে গিয়েছিল ওরা। এটা একটা ইতিহাস। তো এরপরে আমরা ব্যাপকভাবে ওখানে সফলতা অর্জন করেছিলাম। জি, জি। মানে ওই- জীবনের প্রথম গান শুরু হয়েছিল কখন, যে এই গানটা আপনার প্রথম গান বা এটা প্রথম সুর করা, এরকম মনে আছে কিনা? প্রথম গান তো 1999-98 শুরু হয়। তখন আমি ইবনে সিনা জব করি, জি, ঢাকায় এসে ইবনে সিনা জব করি। আমি বিয়ে করি 96 শেষের দিকে আর কি, বা মাঝামাঝিতে। আর আমার ওয়াইফও ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে। জি, তো আমরা বিয়ের পরে মূলত বিয়েটা দেয় হলো আলী আহসান মুজাহিদ নানা, জি, জি, আমার নানা হয় সম্পর্কে। উনি এই বিয়েটা আমার আব্বা আম্মা রাজি ছিলেন না, কিন্তু উনার কারণে বিয়েটা হয় আর কি। জি, জি, এরপরে আমি প্রথম গানের সুর করি আমার ওয়াইফের সামনেই। ওয়াইফ আমাকে উৎসাহিত করেছেন জি। নিঃসন্দেহে। সেই নামের আতর মাখা, মানে কবি গোলাম মোহাম্মদ একটা গান, আচ্ছা, আপনি গোলাম সেই মোহাম্মদ নামের তো আতর মাখা অনেক গান শুরু নাতের করেছেন। রাসূল সুর করে এই সুরটাই সব্বেদারিতে অথবা গোলাম আজম সাহেবের বাসায় রাতের গভীরে ওনার এই সুরটা যখন আমি মতন মল্লিককে শোনাইলাম, তখন মল্লিক ভাই বলছে, তুমি তো ভালো সুর করছো, তো তোমার তো সুর করতে হবে। জি, জি। এরপর মল্লিক ভাই উৎসাহিত করে উনি ওনার বেশ কিছু গান আমাকে সুর করার জন্য দিলেন। কতগুলো গান সুর করেছেন এ পর্যন্ত? তত অবশ্যই 3,500-এর উপরে। এটা প্রায় অনেক দিন ধরেই বলছি 3,500-এর উপরে। জি, আর আমার অনেক গান হারিয়ে গিয়েছে, মানে আমি পেন ড্রাইভ, মানে মেমোরি কার্ড, এই সমস্ত বিভিন্ন জায়গায় হারানোর কারণে একটা 700-800 করে গান আমার। কতগুলো প্রতিষ্ঠানে আপনি জব করেছেন, যে এরকম? এখন তো আপনি সফল একজন ব্যবসায়ী। আমি খুব সফল ব্যবসায়ী না, তবে আমরা মনে করি আপনি আমাকে সফল মানুষ ব্যবসায়ী। মনে করে অনেক বড় ব্যবসায়ী। আসলে আমি খুবই ছোট ব্যবসায়ী। কোনো ব্যবসায়ী আসলে ভালো মানুষ পাইলাম কম। এটা একটা সুন্দর কথা ব্যবসা বলেছেন। করতে- কেন, মানে এটার কারণটা কি? সৎ লোকের অভাব। সত্যি মানে ব্যবসা করতে গিয়ে দেখতেছি যে যেখানে মানে আমার 7-8টা শাখা ছিল, জি, আমার বোরকার ব্যবসা 7-8টা শাখা ছিল। এটা শেখ হাসিনার এই নির্যাতন 16-17 বছর পর্যন্ত তো আমাদের মোটামুটি আমরা তো মানে মানে ঘুরে বেড়াইছি, মানে পালিয়ে বেড়াইছি, পরিষ্কার কথা। তো ফেরারি হয়ে কী করবো, ঢাকায় থাকতে পারি না। তো সিলেটে শোরুম করছি, উত্তরায় শোরুম করছি, সাতক্ষীরায় শোরুম করছি, কুমিল্লা শোরুম করছি, বিভিন্ন জায়গায় শোরুম করে সব জায়গায় ধরা খাইছি। জি। কেন ধরা খাইছি? কারণ কোনো জায়গায় মালিক মানে না থাকলে ব্যবসায় কখনো মানে ভালো টিকে না। আমরা আসলে এভাবে সময় দিতে না পারার কারণে আমাদের ব্যবসা থেকে আসলে মানে চুরি চামারি, অসৎ কর্মকর্তাগুলো সুযোগ নিয়েছে। কর্মচারীরা গেলে চুরি চামারি করার কারণে একজন ভালো ব্যবসায়ী হতে গেলে কয়টা গুণ থাকা দরকার বলে আপনি মনে করেন? না, ব্যবসায়ী হওয়ার জন্য তো অবশ্যই পরিশ্রমী হতে হবে, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। জি, মানে রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করতে হবে। একজন ব্যবসায়ীর কোনো ঘুম হয় না, থাকার কথা না। কিন্তু আমরা আসলে ওইরকম ব্যবসায়ী হতে পারিনি, আমরা এখনও অলস। তো আমি এই জীবনের এই প্রান্তে এসে মানে মনে হচ্ছে সবসময় নতুন কিছু শুরু করি, জি, জি। নতুন কিছু করার একটা প্রবণতা হয়ে আপনার গেছে। জীবনের সবচেয়ে দুঃখের স্মৃতি, সঙ্গীত নিয়ে গান গাইতে গিয়ে, বা কেউ কষ্ট দিয়েছে, বা এরকম কোনো কাহিনী আছে কিনা? না, এরকম তো অনেক গল্পই আছে। সুখের স্মৃতি হচ্ছে আমরা একবার, আমি আর আবুল কাসেম শিল্পী, আমাদের দুই ভাই আমরা গান গাইতে গেছি মৌলভীবাজার। তাও প্রায় আজ থেকে প্রায় 25 বছর বা 30 বছর আগের কথা বলছি, 27-28 বছর আগের কথা বলছি, 27 বা 28 বছর আগের কথা বলছি। আবুল কাসেম ভাই আমি দুজন গান মৌলভীবাজার গান গাইতে গেছি। তো মৌলভীবাজার গান গাইতে যাওয়ার পরে নবীনবরণ অনুষ্ঠানে ওই উনি গান গাচ্ছে, হে নামাজি নামাজ পড়ো, কিংবা বীর মুসলমান ধরাল কোরআন, এই সমস্ত গানগুলো মানে উনি খুব শক্তি দিয়ে গাইতেন। ইন্তেকাল করেছেন আমাদের আবুল কাসেম ভাই। তো ওই সময় উনি গান গাওয়ার সময় দেখলাম যে সব মেয়েরা ছেলেরা উঠে যাচ্ছে। জি, জি, তো উঠে যাচ্ছে, এরপরে আমাকে এরপর গান দেয়। তো গান দেওয়ার পরে আমি দেখলাম যে আমার গান পরে সব যারা যাচ্ছিল উঠে, ওরা আবার দূরে থেকে এসে আবার চেয়ারে বসছে। এটা আমার জীবনে একটা চরম স্মৃতি। তো কাসেম ভাই তখন আমাকে বুকে জড়িয়ে ধরলেন যে কী ব্যাপার, তুমি গান গাওয়ার সময় সব লোকজন এসে তো পুরা ভরে গেল, মানে সবাই উঠে গিয়ে আবার বসলো। আমি গান গাওয়ার সময় তোমার জন্য মানে খুবই দোয়া মশুর, এই যে তোমার যে গানের স্পিরিট, যে শক্তি আল্লাহ তোমাকে দিয়েছে, এই তোমার দোয়া খুব ইয়ে করেছেন, ভালোবাসা দিয়েছেন।
ইভেন উনি ওনার সম্মানী থেকে আমাকে ওই সময় 500 টাকা দিয়েছিলেন। মাশাআল্লাহ। ওই সময় আমার পারিবারিক অভাবও ছিল। 28 বছর আগে। 28 বছর বা 28 বছর আগের কথা বলছি। তো এরকম দুঃখের স্মৃতি হলো এরকম যে হয়তো গান গেয়েছি, গান গেয়ে যারা আমাদেরকে দাওয়াত দিয়েছে এরকম যে গান গাওয়ার পরে আর তারা গান গাওয়ার আগে খুব ভালোবাসে, খুব একেবারে দরদ, এই তাড়াতাড়ি আসো শিল্পী মশিউর রহমান আসে, এই ধরবে সেই কত ভালোবাসা। গান গাওয়ার শেষে আমরা দেখা গেল যে কিছু যাতায়াত ভাড়ার জন্য হয়তো দাঁড়ায় আছি, তো দেখি যে 2-3 জন দায়িত্বশীল খাচ্ছে আমাদের খাইতেও বলে না আর যাতায়াত ভাড়াও দিচ্ছে না। কিন্তু এই ধরনের লোকজন দেখে আমার কাছে অবাক লাগতেছে যে মানুষের মনে এরকম হয় কেমন। এটা কতদিন আগের ঘটনা? এটাও প্রায় এরকমই 30 বছর আগের কথা বলছি, 28 বছর বা 25 থেকে 30 বছর আগের কথা বলছি। তো এই সমস্ত দৃশ্য দেখে অনেক এরকম দৃশ্য দেখেছি। আবার এমনও দেখছি যে গান গাচ্ছি, ইসলামী গান গাওয়ার সময় পিছন দিয়ে টান মারতেছে, হয়তো ওই স্টেজে খুব মানে সময়ের সংকুলন, কিন্তু গানটা শেষ না পর্যন্ত শিল্পী তো গান শেষ করতে না পারলে তো গানের একটা সব যে কোনো জায়গায় থামা যায় না, ছন্দপতন হয়ে যায়। তো এই সমস্ত দুঃখের কিছু জিনিস যেগুলা আমাদেরকে হাসি লাগে, অতটা দুঃখের বিষয় না, এখন আমাদেরকে হাসায় যে এমন অনেক মানুষ আছে যে শিল্পীদেরকে তারা মানে শৈল্পিক চর্চা কী জিনিস মানে এটা না বুঝে যারা দাওয়াত দেয় তাদের কিন্তু ওইভাবে মানে মনের মধ্যে সেরকম মানে কাজ করে না, মানে শিল্প সত্ত্বে তাদের যে একটা অবদান রাখা দরকার তারা সেই ক্ষেত্রে অবদান রাখতে পারে না। 30 বছর আগে সেই প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট কি একই আছে না চেঞ্জ হয়েছে? এখন তো ধরো আমাদের তো আসলে 16-17 বছর তো শেখ হাসিনা কেড়ে নিয়েছে। এই কেড়ে নেওয়ার কারণে আমরা এর ভিতরে যতটুকু পারছি অল্প মানে আমরা ধপ করে নিভে যাই নাই, আমাদের নিজের চেষ্টায় 16-17 বছর কিন্তু আমরা সরব ছিলাম। কিন্তু আমরা কিন্তু ইসলামী আন্দোলনে জাস্ট আমাদেরকে মানুষ একটা ভিন্ন ট্র্যাকের মানুষ মনে করে, অর্থাৎ আমরা ইসলামী আন্দোলনের সঠিক ইসলামী মানে হক গান গাওয়ার কারণে মানে আমাদের গানগুলো যে দিনের আহ্বানকারী গানগুলো, এই সমস্ত গানগুলো প্রতিনিয়ত গাওয়ার কারণে আমাকে মানুষ মনে করে একটা ভিন্ন ট্র্যাক, মানে আমি বলেই ফেলি এটা জামাত ইসলামী বাংলাদেশের শিল্পী মনে করে আমাকে মানুষ। আমরা যারা গান করছি, বিভিন্ন দলের যারা ইসলামী গানগুলো করছি, এই জায়গায় আপনি কি চান, মানে ব্যক্তি উদ্যোগে আপনি কি মনে করেন? আমি আসলে মানে প্রতিনিয়ত সংস্কৃতির সাথেই থাকতে চাই এবং যেখানেই আমার সুযোগ আছে আমি প্রতিটা দেশে প্রান্তে ঘুরে বেড়াচ্ছি। আমি আমার ব্যক্তিগত উদ্যোগ হচ্ছে যে আমার মাধ্যমে আমার যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছেন, যতটুকু শক্তি দিয়েছেন, আমার চেষ্টা যতখানি সংস্কৃতির খেদমত করা যায় আমি সর্বোচ্চ করার চেষ্টা করব, একদম জীবনের মানে শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়া পর্যন্ত, অর্থাৎ রুহ বেরোনোর আগ পর্যন্ত আমাকে আল্লাহ কাছে আমি এভাবেই চাই যে সংস্কৃতির ক্ষেত্রে যেন ভূমিকা রাখতে পারি ইনশাল্লাহ। আপনি সফল হিসেবে কতটুকু সফল হয়েছেন বা আপনার কামনা বাসনাটা কি? আমি সফল বলতে তো এর কোনো মাপকাঠি নেই, তবে আমি চেষ্টা করে যাচ্ছি আর কি। আমি মনে করি যে সফলতার বিচার করবে তো জনগণ। আমার তো হাজার গান ইতিমধ্যে সুরের মধ্যে হাজার গান সুর দিয়েছি, তার ভিতরে শত গান উঠে এসছে, যে সমস্ত গান রিয়েলিটি শোতে হয়। জি। এবং বিভিন্ন মুফাসসিররা আমার অনেক গানগুলো তারা গাচ্ছে বিভিন্ন মঞ্চে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখন ইসলামী গানটা এমন একটা পর্যায়ে আমাদের মাধ্যমে পৌঁছায় গিয়েছে যে বাংলাদেশে একসময় মাহফিলে ইসলামী গান হতো না। জি। আল্লামা সাইদি সাহেবের ওই সময় প্র্যাকটিসেও এত গান হতো না। এখন বক্তারাই মঞ্চে উঠে অর্ধেক গান গায়, অর্ধেক কথা বলে। তুমি খেয়াল করে দেখবা, মানে তারা ওই মানে দরুদ পড়ার পরেই গানের টান দিয়ে দেয় প্রত্যেকটা বক্তার এই কাজ। তবে আমি মনে করি যে এটা আমাদের এক ধরনের সফলতা। আমি মনে করি এই ক্ষেত্রে শিল্পীদের ভূমিকাটা থাকা উচিত। এই মঞ্চে শিল্পীদের মঞ্চ হয়ে তাফসিরের মাহফিলগুলোতে শিল্পীদের ভূমিকাটা রাখা উচিত। আমি এখানে আরেকটা প্রশ্ন করব যে আপনি মশিউর রহমান যখন পারফরমেন্স করেন হয়তো অনেক লোক থাকে, একজন বক্তা যখন আবার সে ওয়াজ শুরু করে তখন লোক থাকে না, এটার কারণটা কি, অ্যানালাইসিসটা কি? এটার কারণ হচ্ছে যে আমাদের ভিতরে আল্লাহ যে পাওয়ার দিয়েছে গান গাওয়ার ক্ষেত্রে, যে আমরা শক্তি দিয়ে আল্লাহর জিকির যে আমরা করতে পারি, এই জিকিরে যে রুহানিয়াতে যে একটা আমাদের খুলুসিয়াতটা যদি আল্লাহমুখী আছে বলে মনে করি ইনশাল্লাহ, যে আমাদের খুলুসিয়াতের মধ্যে কোনো নেই, মানে আমরা নিজেরা সৎ মানুষ হিসেবে বাঁচতে চাই, বিনয়ী মানুষের টিকে থাকতে চাই,
আর ইসলামী গান গায় আল্লাহ সন্তুষ্টির জন্য। তাহলে বক্তারা যারা দাওয়াতি কাজ করছে তারা মানে যারা এখনও আসলে ওরকম বক্তা হিসেবে ওইভাবে উঠে আসে নাই, তাদেরটা আসলে আমরা তো আসলে ওইভাবে মানে মানুষের মাঝে এমনভাবে ছড়িয়ে গিয়েছি যে এখন অনুষ্ঠানে আমাদেরকে সবার শেষে দিতে হয়। ম্যাক্সিমাম অনুষ্ঠানেই বলে যে আপনাকে শেষে দিতে হবে ভাই, নাহলে পরে আমার অনুষ্ঠান থাকবে না। তবে কেন ভাই? বলে আমাদের বক্তা উনি ওইভাবে আপনার গান গাওয়ার পরে যদি সব লোক চলে যায় তাহলে আমাদের বক্তা মানে তাহলে আমাদের অনুষ্ঠানটা ফ্লপ খেয়ে যায়। তার মানে আমরা কি বুঝতে পারছি যে সাধারণ জনগণ ইসলামী সংস্কৃতির প্রতি যেই পরিমাণ ঢুকছে, কারণ হলো যে কোনো রাষ্ট্র ব্যবস্থা কায়েম হওয়ার ক্ষেত্রে ইসলামী সংস্কৃতিটা আগে অবস্থান তৈরি করতে হবে, ইসলামী সাংস্কৃতিক কার্যক্রম। তাহলে কি আপনি মনে করছেন যে আলহামদুলিল্লাহ ইসলামী সংস্কৃতি মানুষ যেভাবে গ্রহণ করে নিছে তাতে হয়তো সুন্দর একটি পৃথিবী, সুন্দর একটি বাংলাদেশ নির্মাণ হবে আগামী দিনে? এখন ব্যাপার হলো কি যে সবাই তার শিল্পী মশিউর রহমান ওবায়দুল্লাহ তারেকের মতন এত কষ্ট করছে না। যে সমস্ত শিল্পীরা রাতারাতি ওই ভাইরাল হয়ে বিশাল কিছু করতে চায়, ওরা তাড়াতাড়ি পড়ে যায়। তো এই সমস্ত আমরা তো সাধনা করে এই পন্থে আসছি। 40 বছর ধরে গান গাই মঞ্চে, বলা যায় 50 বছর বয়স, 50 পার হয়ে গেছে, 50 পার হয়ে মানে 51-52 চলছে। তো এই সাধনা, এরকম সাধনা কয়টা শিল্পী করতে পারে যারা 40 বছর গান গেয়ে তারপরে শিল্পী পরিচয় দেয়? আর এখনকার শিল্পী 2-4 বছর গান গেয়েই বলে আমি বিরাট শিল্পী, মানে বিরাট সুরকার, বিরাট ভাব ভঙ্গি, এগুলো শুনলে দেখে থেকে আমরা হাসি মনে মনে। শিল্পীদের ব্যক্তিত্ব কেমন হওয়া উচিত? শিল্পীদের ব্যক্তিত্ব অবশ্যই শিল্পীরা বিনয়ী হবে, মার্জিত হবে। অবশ্যই শিল্পীদের ব্যবহার আচরণ এবং তাদের কথাবার্তা, তাদের চালচলন সব কিছুর মধ্যেই একেবারেই খুব নরম থাকবে এবং তারা ভালো পোশাক পরবে। যদি আমি ভালো পোশাক পরি না কখনো, হ্যাঁ, তো তুমি ভালো পোশাক পরো, হ্যাঁ, তো আমি অবশ্য পোশাক আশাক খুব বেশি পরি না, তবে আমি ইদানিং গেলে পোশাক আশাক পরবো বলে নিয়ত করছি। ভালো ভালো পোশাক পরতে হবে যদি আল্লাহ কবুল করে আর কি। আচ্ছা, আমরা আপনাকে ভালো পোশাক, অনেক ভালো পোশাক আছে। আমি খুব সাদা মাঠা রোবে আসছেন ইনশাআল্লাহ, সাদা মাঠা পছন্দ করি, থাকতে পছন্দ করি। তো আলহামদুলিল্লাহ শিল্পীরা ব্যক্তিত্ব সম্পন্নই হয় আর মার্জিত হয়। আর এই মানে এইটাই হলো শিল্পীর মূল ব্যাপার, হলো যে শিল্পীকে দেখলে মানুষ মুগ্ধ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। আর শিল্পীকে দেখলে মানুষ মুগ্ধ হবে না, বা শিল্পী সে মানে বোঝাও যায় না যে একটা অনেক শিল্পী, সে বোঝা যায় না সে শিল্পী কিনা। তো আসলে শিল্পীর একটা মানে ব্যক্তিত্ব সবসময় থাকতে হবে এবং তাকে বিনয়ী হতে হবে। আমরা অনেক শিল্পীদের দেখি, আপনি যেটা বললেন যে ভাইরাল হয়ে যাওয়া, তারপরে অহংকার জমা হয়, তার কাছে মানুষ মিশতে পারে না, মুআমেলাত হয় না, এরকম কমপ্লেন শুনি। তাদের উদ্দেশ্যে কি বলবেন? না, তারা তো আসলে ওইভাবে শিল্পী বলা যায় না। তারা হলো মানে ওই যে বললাম না, ধর্মার কাঠ। আমার স্পষ্ট মনে আছে প্রতিটা মাহফিলেই, আল্লাহু আকবার, প্রতিটা মাহফিলে আমি গানের টান দিলে সমস্ত ছেলেপেরা, ইয়াং তরুণ যুবকরা এসে ভরে যায় একদম। এটা কি বিশাল বিষয় নয়? অনেক বড় ব্যাপার, বিশাল বিষয়। এই জন্য এই মঞ্চের শিল্পী হওয়া দরকার। আমাদের মঞ্চের শিল্পী নাই বলা যায়। আমি নাম বলবো না কারোই, কিন্তু আমার সাথে এরকম অনেক শিল্পী আছে, নাম দেয় মশিউরের পাশ দেখতে ছোটো একটা বড় নাম দিয়েন, হ্যাঁ, কিন্তু আমাদের সাথে ছবি তুলে তারা মানে ভাইরাল হওয়ার চেষ্টা করে। এই ভাইরাল মানে এইভাবেও হওয়া যায় না। নিজের যোগ্যতায় কণ্ঠের চর্চার মাধ্যমে ভাইরাল হওয়াটাই গুরুত্বপূর্ণ। এই ওবায়দুল্লাহ তারেকের সাথে ছবি তুলে আমি দেখাই দেবো যে আমি ওবায়দুল্লাহ তারেকের সাথে আছি, আমিও একজন বিরাট শিল্পী। এই ভাবটা আমাদের শিল্পীদের মধ্যে আছে। তুমি খেয়াল করে দেখবা, তোমাকে আমি প্রতিনিয়ত এই সাফারার আমরা গেলেই মনে করি শত শত সেলফি তুলতে হয়। আর কিছু লোক আছে ধান্দাবাজ, সেই করে সেলফি তুলেই ওর একটা বাঁকা তারা গান করে, সুরে হয় না, কিন্তু আমিও মানে দুনিয়ার ফায়দা হাসিল করার জন্য এমন কিছু লোক আছে বাংলাদেশে বা এরকম বিভিন্ন জায়গায়। তো এগুলো করে তো আসলে বড় হওয়া যায় না ভাই। জি জি, মশিউর, আমরা অনুষ্ঠানের একদমই শেষ প্রান্তে। রোব বাংলাদেশ এই আয়োজনটি করেছে, এই যে বিশিষ্ট ব্যক্তিদের জীবনের গল্প বা তাদের অজানা কথাগুলোকে এখানে আমরা তুলে নিয়ে আসছি, এটাকে আপনি কিভাবে দেখছেন? খুবই ভালো উদ্যোগ। এই উদ্যোগকে সাধুবাদ জানাই। রৌফ বাংলাদেশ, আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল করুন। এবং আমি মনে করি যে কে কার কথা বলে, কে কার কথা শোনে, পৃথিবীতে কেউ কারোর জন্য ওইভাবে কেউ কিছুই করতে পারে না, কারোর জন্য কিছুই আনতে পারে না। নিজের কিসমত নিজেকে আগায় নিয়ে আসতে হয়।
আমি আমার তোমার অনুষ্ঠানের মাধ্যমে এই কথাই বলতে চাই যে মশিউর রহমান এই যে জীবনের গল্প, এটা স্পষ্ট কথা হচ্ছে যতটুকুন করেছি, এই যে চেহারার মধ্যে যত দাগ টাগ দেখো চাই করো, এই যে হাত পা ডায়াবেটিস হয়েছে, সব কিছুর মধ্যেই আমাদের কঠোর পরিশ্রম। আমাদের হাত পা দেখলে মনে হয় যে আমাদের দাগ টাগ হয়ে মানে বেকায়দা ব্যাপার স্যাপার। তো আমাদের মধ্যে চেহারার জলজলতা নাই, কিন্তু আমাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনে টিকে থাকার মতন বিষয়। হ্যাঁ, একদিকে আল্লাহর দিনের এই মানে গানগুলো, গজলগুলো মাঠে ময়দানে ছড়িয়ে দেওয়ার চেষ্টা, আরেকদিকে ঢাকায় বউ বাচ্চাকে নিয়ে টিকে থাকার সংগ্রাম। এটা খুবই মারাত্মক। এটা আমি মনে করি তোমার ক্ষেত্রে একই গল্প। জি জি, আমি তোমার গল্প জানি, আমার গল্প তোমার গল্প প্রায় কাছাকাছি, কোনো পার্থক্য নাই। তো এই রৌফকে ধন্যবাদ, রৌফ বাংলাদেশকে ধন্যবাদ দিচ্ছি। এই প্রোগ্রামটা যেন ধপ করে নিভে না যায়। আমি এটা বলতে চাই যে এইটাও শুরু হয়েছে, এটা আমরা শুরু করলাম, এটা যেন চলমান থাকে। আমি এরকম বহুত প্রোগ্রামে গেছি যে 2-4টা এপিসোড করার পরে নিভে গিয়েছে, আর চলতে ইনশাআল্লাহ নিভে যাবে তো না। নিভে না যাক, এটা আমি দোয়া করি। জি জি। পারিবারিক জীবনে আপনার অবস্থান কেমন? সন্তানাদি তারা কে কি করছে, কোথায়? আলহামদুলিল্লাহ, আমার তো মানে 3টা কন্যা দিয়েছেন আল্লাহ আমাকে। আমি আমার ওয়াইফ খুবই জেন্টেল, জি, মার্জিত, ভদ্র, এবং আমি খুবই সুখী আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব সুখী। মানে দুঃখ তো মানুষের থাকেই কম বেশি, কিন্তু দুঃখের এর চেয়ে ভিতরে সুখটা বেশি। সুখটা আমাদের বেশি, আমাদের সুখটা বেশি, কারণ আমাদের একটা গান আমাদের সুখ নিবারণ করে দেয়। জি জি, যখন আমাদের দুঃখ গ্রাস করে, তখন কিন্তু আমরা একটা গান গেয়েই সব দুঃখকে আমরা নিবারণ করতে পারি। এটা আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের অনেক দয়া। জি, এবং আরেকটা কথা বলে দিই যে ইসলামী আন্দোলনে জামাত ইসলামী বাংলাদেশের মতন এই প্রাতিষ্ঠানিক এই যে একটা বাংলাদেশের শ্রেষ্ঠ দিনের একটা হক্কানি দল, এই দলের সাথে যারাই থাকবে আমি মনে করি তাদের জীবন ধন্য। অনেক আপনার জীবনের মানে কোন জিনিসটা অপূর্ণ রয়েছে, বা আপনি কি চান একজন শিল্পী হিসেবে আগামী দিনটা কেমন হোক? আমার জীবনে আমার খুব ইচ্ছা যে আমি আরও বেশি গানের সুর করতে চাই, আর আরও বেশি ভালো ভালো গান মানুষের মাঝে রেখে যেতে চাই। আর আমার ইচ্ছা যে আল্লাহ যেন ভবিষ্যতে এইটাকে মানে আমাদের জাতির জন্য উপকার হয়, আমার এই কাজগুলো যেন সমস্ত জাতি যেন স্মরণ করে। আর এটা আমার জন্য জাতি কিছুই করতে পারবে না, কিন্তু আমি যেন এই জান্নাতের বাগানের কোনো একটা জায়গায় স্থান করতে পারি আমার এই ভালো কাজের মাধ্যমে। মালিক তুমি জান্নাতে একটি ঘর বানিয়ে দিও। হ্যাঁ, মানে এটা তো আপনার জীবনের একটা বড় কামনা এবং বাসনা, হ্যাঁ, আপনার এটা কথা তো দ্বারা এটা প্রমাণিত। মশিউর ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, মূল্যবান সময় দিয়ে এসে আজকে রবের এই আয়োজনে সাড়া দিয়েছেন, জীবনের গল্প বলেছেন। এক মশিউর রহমানের গল্প তো আসলে 1 ঘন্টা আধা ঘন্টায় শেষ হবে না, আরো অনেক না। কিছু। আমি এখন যে গল্প বলছি এটা হচ্ছে অগোছাল, জি, অনেক মানে মজার মজার ইতিহাস আছে। কবি মথের মল্লিকের সঙ্গে ইতিহাস ছিল, কবি আসাদ বিন হাফেজের সঙ্গে ইতিহাস ছিল আমার, কবি আমাদের যে এখন যারা আছে আবু তাহির বেলাল, জাকির আবু জাফর, যারা সবচাইতে সুনাম ধন্য। মানে আপনি যেটা বলেছেন যে রোব যেন থেমে না যায়, থেমে যাবে না, আজকে জাস্ট একটু ছোঁয়া দিয়ে গেলেন, আগামী দিনে আমরা হ্যাঁ, ইনশাআল্লাহ আরো গল্প শুনবো, অনেক গল্প বলার আছে। আপনাকে অনেক অনেক গল্প ধন্যবাদ। শুরু করে দিয়ে জি জি, গুরপুরা শুরু হলো। আল্লাহ আপনাকে আরো সমৃদ্ধি দান করুন, নেক হায়াত দান করুন, আমিন। আল্লাহ আপনাকে ভালো রাখুন, ইসলামী সংস্কৃতি উপরে কাজ করার তৌফিক দান করুন। আমি লাস্ট একটু গান গেয়ে তোমাদেরকে শোনাই, জি, যে গানটা আমার একান্তই মানে আমার একটাই গানের সবসময়ের জন্য সবার কাছে প্রিয়। সেই গানটা হচ্ছে হাজার গানের মাঝে একটি গানও যদি আল্লাহর কাছে প্রিয় হয়, সেই তো খুশির কথা, সেই তো সফলতা, সেই তো খুশির কথা, সেই তো সফলতা, চাওয়া পাওয়া আর কিছু নয়, চাওয়া পাওয়া আর কিছু নয়। মাশাআল্লাহ, অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। মশিউর ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, মূল্যবান সময় দিয়ে আজকে রবের জীবনের গল্প এটার সঙ্গে সম্পৃক্ততা বাড়িয়েছেন। আমরা অনেক অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি প্রকাশ করছি।
আগামী দিনে আরও সুন্দর সুন্দর আপনার জীবনের গল্প শুনবো। রবের পক্ষ থেকে আপনার জন্য উপহার রয়েছে, আশা করছি স্বাচ্ছন্দ্যে গ্রহণ করবেন ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ, রবকে ধন্যবাদ আমাকে গিফট করার জন্য। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমি তো দেখলাম যে চমৎকার একটা পাঞ্জাবি, রবের পাঞ্জাবি, এবং অনেক সুন্দর এবং আল্লাহ ব্যবসা বারাকা দান করুন। মানসম্মত ইনশাআল্লাহ। ব্যবসা আল্লাহ বারাকা দান করুন, দোয়া করি সবার জন্য দোয়া করতে হয়। সব মানে প্রতিষ্ঠান যত এগিয়ে যাবে, আমাদের ভাইরা এগিয়ে গেলে আমরাই এগিয়ে গেলাম। জি, এই জন্য আল্লাহ দোয়া করে যাচ্ছে যে আল্লাহ যেন রবকে কবুল করেন। আমিন আমিন। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখলেন রব বাংলাদেশ নিবেদিত জীবনের গল্প। স্পন্সর হিসেবে রয়েছে মালাবিস। এই অনুষ্ঠানে দেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী মশিউর রহমান ছিলেন। তার জীবনের অনেক অজানা গল্পগুলো আমাদের সঙ্গে শেয়ার করেছেন। আপনারা যারা দেখেছেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আজ এ পর্যন্তই, আগামী দিনে আবারও দেখা হবে সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের আয়োজন জীবনের গল্প। আল্লাহ হাফেজ। রোব বাংলাদেশ এক্সক্লুসিভ ক্লোথিং ব্র্যান্ড, পাঞ্জাবি, কাবুলি ও জুব্বার বিশ্বস্ত প্রতিষ্ঠান। মানসম্মত ফেব্রিক্স দিয়ে তৈরি করা হয় রুচিশীল আধুনিক এক্সক্লুসিভ পোশাক। আমাদের পণ্যের প্রতিটি অ্যাক্সেসরিজও ইউনিক ও মানসম্পন্ন। দক্ষ কারিগর দ্বারা প্রস্তুতকৃত পোশাকগুলো একাধিক কিউসির মাধ্যমে গুণগত মান নিশ্চিত করা হয়। এখনই ভিজিট করুন আপনার নিকটস্থ রোব আউটলেটে, অথবা ঘরে বসে অনলাইনে অর্ডার করুন রোব বাংলাদেশ। মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা। মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা। দুঃখ ব্যথা হাসি আনন্দ ভাগ করে নাও অল্প। জীবনের গল্প, জীবনের গল্প, জীবনের গল্প।